প্রথম আলো থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী নবম জাতীয় পে স্কেল 1 জুলাই থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও কেন এখনও আসেনি প্রজ্ঞাপন। এ নিয়ে চলছে সংসদের তুমুল আন্দোলন। চলুন জেনে নেওয়া যাক আজকের এই পে স্কেল নিয়ে সর্বশেষ তথ্য। বাংলাদেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা নবম জাতীয় পে স্কেল। এই বেতন কাঠামো নিয়ে আলোচনা, গুঞ্জন এবং নানা ধরনের তথ্যের মধ্যে একটি প্রশ্নই সবচেয়ে বেশি ঘুরে ফিরে আসছে। সেটি হলো 1 জুলাই 2026 থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও কেন এখনো প্রকাশ হয়নি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন। বর্তমানে বাস্তবতা হলো সরকার এখনো নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত গ্যাজেট বা প্রকাশ করেননি। ফলে দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখনো আগের বেতন কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন। বর্তমানে বাস্তবতা হলো সরকার এখনো নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত কোনো চূড়ান্ত গ্যাজেট বা প্রজ্ঞাপন প্রকাশ করেনি। ফলে দেশের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা এখনো আগের বেতন কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন। যদিও নতুন পে স্কেল নিয়ে বিভিন্ন সময় আবশ্যক তথ্য সামনে এসেছে, তবে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন ছাড়া নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সুযোগ নেই। এ কারণে সরকারি চাকরিজীবীদের মধ্যে অপেক্ষা ও অনিশ্চয়তা দুটি সমানভাবে কাজ করছে। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে, যদি পরে নবম জাতীয় পে স্কেল কার্যকর হয় তাহলে বকেয়া বেতন কিভাবে দেওয়া হবে। এই বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হয়নি। তবে সাধারণ নতুন পে স্কেল পূর্ববর্তী কোন তারিখ থেকে কার্যকর করা হলো সেই সময়ের বকেয়া অর্থ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরিশোধ করা হবে। সেটি এককালীন দেওয়া হবে নাকি ধাপে ধাপে পরিশোধ করা হবে, এসব বিষয়ে চূড়ান্ত প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ থাকবে। অর্থাৎ এই মুহূর্তে বকেয়া বেতন নিয়ে যেসব আলোচনা বা অনুমান চলছে সেগুলোর কোনোটি এখনো সরকারি সিদ্ধান্ত হিসেবে বিবেচিত নয়। অন্যদিকে নবম পে কমিশনের প্রস্তাবিত বেতন কাঠামো নিয়েও আগ্রহের শেষ নেই। কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই প্রসঙ্গে সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা নির্ধারণের সুপারিশও করা হয়েছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় গত এক দশকে সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এখানেও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। জানা গেছে এই নতুন বেতন কাঠামো একবারে নয়, বরং 2 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। অর্থাৎ চূড়ান্ত অনুমোদনের পরও পুরো কাঠামো একসঙ্গে কার্যকর নাও হতে পারে। তবে এটি কিভাবে বাস্তবায়ন হবে তার বিস্তারিত দিক নির্দেশনা সরকারিভাবে প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমেই জানা যাবে। এ কারণেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের অপেক্ষা এখন মূলত একটি ঘোষণার দিকে, সেটি হলো চূড়ান্ত গ্যাজেট বা প্রজ্ঞাপন। কারণ যেই প্রজ্ঞাপনে স্পষ্ট নতুন বেতন কাঠামো কবে কার্যকর হবে, কারা এর আওতায় আসবেন, বকেয়া অর্থ কিভাবে পরিশোধ করা হবে এবং বাস্তবায়নের ধাপগুলো কি হবে। তবে এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের তালিকা, গ্যাজেট, খসড়া কিংবা নিশ্চিত তথ্য হিসেবে বিভিন্ন পোস্ট ছড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এসব তথ্য যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়। কারণ সরকারি বেতন কাঠামোর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারি গ্যাজেটই একমাত্র নির্ভরযোগ্য দলিল। সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারি পর্যায়ে কার্যক্রম চলমান থাকলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি। তাই সরকারি চাকরিজীবীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রজ্ঞাপন প্রকাশের অপেক্ষা। তাই সে ঘোষণারই নির্ধারণ করবে নতুন বেতন কাঠামোর বাস্তবায়নের সময়, বকেয়া পরিশোধের পদ্ধতি এবং নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ রূপরেখা। ততদিন পর্যন্ত সব প্রস্তাব, সম্ভাবনা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সকল তথ্য প্রস্তাবিত হিসেবে বিবেচনা করা হবে সবচেয়ে দায়িত্বশীল এবং বাস্তবসম্মত অবস্থান। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। পে স্কেল নিয়ে সর্বশেষ তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।